আসসালামু আলাইকুম। মানবিকের শিক্ষার্থীদের জন্য সাজেশন বা টেস্ট পেপার সলভ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা বিষয়ে অনেকগুলো সাবজেক্ট থাকে, অনেকগুলো টপিক থাকে। কিন্তু পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা টপিক পড়ে যাওয়া অনেক সময় সম্ভব হয় না। আর প্রত্যেকটা টপিক থেকে আসেও না। কোন কোন টপিক থেকে পড়লে আমরা কমন পাবো, কোনগুলো না পড়লেও চলবে, কোনগুলো স্কিপ করব, কোনগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো জানার জন্য কিন্তু আমাদের টেস্ট পেপার বা সাজেশন অবশ্যই ফলো করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে সাজেশন পড়তে হয়। অনেকে আমাদের কোশ্চেন করো, ভাইয়া শুধু সাজেশন পড়লেই হবে নাকি সাথে সাথে টেক্সট বুক পড়লেও হবে? তার পাশাপাশি অনেকেই বলো, ভাই আমি টেক্সট বুক পড়ছি, এখন কি সাজেশন পড়বো নাকি ডাইরেক্ট পরীক্ষা হলে গেলেই চলবে? এখন তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। দেখো, আমাদের সবার আগে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র টেক্সট বুকও আমাদের জন্য যথেষ্ট না, শুধুমাত্র সাজেশনও আমাদের জন্য যথেষ্ট না। যথেষ্ট কি? টেক্সট বুক প্লাস সাজেশন, টেক্সট বুক প্লাস সাজেশন, এই দুটো যখন আমরা কম্বাইনলি প্র্যাকটিস করব তখন আমাদের জন্য খুব 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 বেনিফিশিয়াল একটা আউটকাম আসবে। এখন দেখো, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করে। তারা কি করে? সাজেশন মানে শুধু মুখস্থ না, এইটাই বোঝে না। তারা কি করে যে একটা সাজেশন বুক ধরে, ওটা শুধু মুখস্থ করা শুরু করে। কিন্তু আদৌ মুখস্থ করে কতদিন রাখা যায় মাথায়? আমাদের কিন্তু গ্রুপ সাবজেক্ট এতগুলো, তার পাশাপাশি প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে। তাই আমরা চাইলেও মুখস্থ করলে কিন্তু হবে না। আমাদের কি করা লাগবে যে শুধুমাত্র সাজেশন যে মুখস্থ না, এইটা বোঝা লাগবে। সবার আগে আমার কনসেপ্ট বোঝা লাগবে। এই কনসেপ্টটা আমি কই থেকে বুঝবো? এই কনসেপ্টটা হচ্ছে আমি টেক্সট বুক থেকে বুঝবো। টেক্সট বুক থেকে বুঝার পরে তারপরে আমার হচ্ছে সাজেশনে কনভার্ট হওয়া লাগবে, তারপরে আমার সাজেশনে যাওয়া লাগবে। ওকে, সাজেশন বা তুমি এখানে টেস্ট পেপার বলতে পারো। আমি কি সংক্ষেপে লিখলাম, টেক্সট পেপার বলতে পারো। আগে আবার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। এখন তোমার কনসেপ্টই ক্লিয়ার নাই, তুমি টেস্ট পেপার বা সাজেশন কি পড়বা? আগে তোমার টাকা, যেমন পলাশির যুদ্ধ নিয়ে কথা হচ্ছে, আগে তো বোঝা লাগবে সিরাজউদ্দৌলা কে, মীর জাফর কে, তারপর ঘসিটি বেগম কে। তোমার তো ডাইরেক্ট টেক্সট বুকে গেলা, দেখলা সৃজনশীলে ঘসিটি বেগম আছে, মীর জাফর আছে, কিন্তু আদৌ তুমি জানো না যে তারা কারা, তাদের ক্যারেক্টারটা কি। তুমি কিন্তু উত্তর করতে পারবে না। এইরকমই, এটা তো আমি জাস্ট একটা সহজ একটা উপায় দিলাম। এইরকম অনেকগুলো ব্যাপার আছে, শিখন মিখন অনেক কিছু আছে। মানবিকের টপিকের অভাব নাই। সুতরাং তোমার যদি টেক্সট বুক সম্পর্কে বা কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাইলে কিন্তু হবে না। আগে তোমার অল্প হলেও কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই অল্প সময়ে কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করা সম্ভব? সবার আগে আমি বলি, ভাইয়া তুমি পড়তে বসো অল্প অল্প, তুমি দেখবা আগে বোর্ড কোশ্চেনে কোনগুলো বেশি আসে। আমাদের বইয়ে অনেক সময় কিন্তু কি মার্ক করা থাকে যে কোনগুলো। আর আমাদের ক্লাস যারা করেছো, আমরা কিন্তু ক্লাসে বলে দিছি যে এই টপিক থেকে বেশি কোশ্চেন আসে ওগুলো। আরেকটা কাজ করতে পারো, আগে একবার তোমরা সাজেশন খুলতে পারো, একটা চ্যাপ্টার টেক্সট বুকটা আগে পড়বা, কিন্তু পড়ার আগে জাস্ট সাজেশনটা একটু খুলতে পারো, যে দেখি তো একটু নেড়ে চেড়ে যে কোনগুলো থেকে বেশি কোশ্চেন আসে। যেই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে তোমরা সাজেশনে ওইগুলো ভালো বা টেক্সট বুকে ওইগুলো ভালোভাবে পড়তে পারো। ওকে, তারপরে শর্ট নোট অফ ইম্পর্টেন্ট টপিকস, যখন তুমি সাজেশন পড়তে যাবা তখন দেখবা কি যে কিছু কিছু টপিক আছে যেই টপিক থেকে বারবার বোর্ডে আসে। কোথায় আসবে? বোর্ডে। আমি কিন্তু এখন তোমাদের কলেজ বা স্কুলের কোনো কোশ্চেন ফলো করা লাগবে না, এখন তোমরা ডাইরেক্ট বোর্ডের কোশ্চেন ফলো করো, বোর্ডের। কারণ কি, এই বোর্ডের স্ট্যান্ডার্ডে তোমাদের আসবে, কিন্তু একটু কঠিন আসবে, এই কারণে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হয়ে যাবে। এখন তোমরা যখন বোর্ডের প্রশ্নগুলো ফলো করবা, কত বছরের? বিগত 3 বছরের, প্রিভিয়াস 3 ইয়ার্স, এটা যখন ফলো করবে না তখন দেখবা কি যে তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে আমার আমার সোশিওলজির এই চ্যাপ্টারের এই টপিক থেকে বেশি প্রশ্ন আসে। তারপর আমার ইকোনমিক্সের সেকেন্ড চ্যাপ্টার থেকে আমার 2টা প্রশ্ন আসে, ইকোনমিক্সের অষ্টম চ্যাপ্টার থেকে একটা আসে, তৃতীয় চ্যাপ্টার থেকে 2টা আসে। অর্থাৎ আমার এগুলো ভালোভাবে পড়তে হবে। সেম তোমার আইসিটির তৃতীয় চ্যাপ্টার থেকে 2টা আসে, চতুর্থ চ্যাপ্টার থেকে 2টা আসে, পঞ্চম চ্যাপ্টার থেকে একটা আসে। এইভাবে আমার তখন নোট করতে হবে, শর্ট নোট। নোটটা অবশ্যই শর্ট হবে যাতে তুমি অল্প সময় রিভিশন দিতে পারো, তোমার মতো করে হবে। প্রতিটি টপিকের কিওয়ার্ড হাইলাইট করা লাগবে। মানবিকের স্টুডেন্টের জন্য আমাদের কি করা লাগে যে প্রত্যেকটা টপিক আগে কিওয়ার্ডটা লেখা লাগে, তারপরে ওইটাকে ব্যাখ্যা করা লাগে। এখন তোমাদের অনেকে প্রশ্ন করো, ভাইয়া আমরা কি পয়েন্ট আকারে লিখবো নাকি আমরা হচ্ছে একদম সোজা সাপটা প্লেন ভাবে লিখে যাব? আমি সবাইকে বলি, ভাইয়া পয়েন্ট আকারে লেখো। পয়েন্ট আকারে লিখলে তোমার অল্প লেখায় খাতাটাও ভরে যাবে, তার পাশাপাশি খাতাটা দেখতে সুন্দর লাগবে, মার্কসও বেশি পাওয়া যাবে। এতে করে কি দেখতে সুন্দর লাগবে, মার্কস বেশি পাওয়া যাবে, আবার কম লেখা লাগবে। ওকে, এইগুলো কিন্তু সুবিধা আছে। সুতরাং তুমি যদি তোমার খাতাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো তোমার টিচারের সামনে,
অটোমেটিক কিন্তু নাম্বার বেড়ে যাবে, কারণ হচ্ছে তারা কিন্তু অত পড়ে না খাতাটা কেমন হয়েছে আর তুমি ক খ পারো কিনা এটা তারা ভালোভাবে দেখে। এখন পয়েন্টগুলো নিজের ভাষায় রিরাইট করো। এখন বইয়ে পড়তে গেলে বা টেস্ট পেপার সলভ করতে গেলে আমরা অনেকগুলো পয়েন্ট পাবো। এখন বইয়ের ভাষাটা সবার মাথায় কিন্তু ঢুকে না, যেমন আমার মাথায় কিন্তু বইয়ের ভাষাটা মোটেও ঢুকতো না। এখন আমি কি করতাম, আমি করতাম কি বইয়ের ভাষাটাকে নিজের মতো করে লিখতাম, যে আমার যে শর্ট নোট থাকতো না, ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওটা নোট করতাম। এই নোটে সবসময় আমি নিজের ভাষা সাপোজ নিজের মতো করে লিখতাম, নিজের মতো করে, নিজের মন মতো। কারণ হচ্ছে কি এতে করে কি কি সুবিধা হইতো, আমার একবার কিন্তু রিভিশন হয়ে যেত, আরেকবার প্র্যাকটিস হয়ে যেত। আর এই দুইটাই কিন্তু আমার কি ব্রেইনের মধ্যে পার্মানেন্টলি ভাবে ঢুকে যেত। কারণ কি আমি পরীক্ষার হলে বুঝতাম যে আমি তো এটা লিখছি, আর পাশাপাশি আমি নিজের ভাষায় যেহেতু লিখছি বিষয়টা আমার মধ্যে মানে আমার মধ্যে ঢুকাটা, আমার ব্রেইনে পার্মানেন্ট হওয়াটা তুলনামূলক ইজি হয়ে যেত। সুতরাং তোমাদেরও এটা কাজে দিবে। ওকে, এখন দেখো, এখন আরেকটা ব্যাপার হচ্ছে রিসোর্স। এখন রিসোর্স কাদের জন্য, যারা এখনো মোটামুটি মাপের স্টুডেন্ট বা পারে না, যারা মিডিয়াম বা পারে না একদম জিরো পারে না, এই তাদের জন্য রিসোর্সের দরকার আছে। যারা অনেক ভালো তারা তো অলরেডি পারোই সবকিছু, তোমরা জাস্ট টেস্ট পেপারে সলভিং এ চলে যেতে পারো। এখন যারা মিডিয়াম বা মোটামুটি স্টুডেন্ট তাদের তো কনসেপ্টটা আগে বোঝা লাগবে। তারা যদি আইসিটির বেসিক কনসেপ্ট না পারে, তারপরে কি তোমার মনোবিজ্ঞানের বেসিক কনসেপ্ট না পারে, সমাজকর্মের বেসিক কনসেপ্ট না পারে, তাহলে কি তারা কি আদৌ যত টেস্ট পেপার সলভ করুক তারা পারবে না। কিন্তু এই যে যারা মিডিয়াম বা মোটামুটি মাপের স্টুডেন্ট আছো, তোমরা কি করতে পারো, নর্মালি তোমাদের এখন এইখান থেকে একটা ক্লাস, ওইখান থেকে একটা ক্লাস, এগুলো করার কিন্তু টাইম নেই। তোমরা জাস্ট আমাদের কোর্সে চলে যেতে পারো। আমি সবসময় রিসোর্স হিসেবে আমাদের কোর্সকে আমরা সাজেস্ট করি, কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের উপরে কিন্তু এখন এত পারফেক্ট মানবিকের জন্য কোনো কোর্স কেউ এখন আনতে পারে নাই। যার কথাই বলো না কেন কেউ আনতে পারে নাই, ইনশাল্লাহ পারবেও না। কারণ হচ্ছে আমরা ডে বাই ডে কোর্সটাকে যতভাবে সম্ভব হয় আমরা কিন্তু আপডেট করেই যাচ্ছি। সুতরাং এখন আমাদের কাজ কি, এখন তোমাদের কাজ হচ্ছে এখানে 800 প্লাস রেকর্ডেড ক্লাস আছে। এই ক্ষেত্রে তোমার লাইভ ক্লাসের জন্য ওয়েট করা লাগবে না, তুমি জাস্ট প্লাগ এন্ড প্লে যাবা, যেই টপিকটা বুঝতে সমস্যা হয় ওইটা করবা, শেষ। তোমার এখানে প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, তারপর টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, টেস্ট পেপার। এখন টেস্ট পেপার এইখানে যে টেস্ট পেপারগুলো পড়বা এই ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবা। আমরা নতুন আরও ক্লাস দিব টেস্ট পেপার সলভিং এর আপডেট বইয়ের উপরে, ফুল সিলেবাসের উপরে। তারপরে তোমার দাগানো বই পাবা, দাগানো বই। এখন দাগানো বই কেন দরকার, এমসিকিউর জন্য আর ক নাম্বার প্রশ্নের জন্য। ক নাম্বার প্রশ্ন আর এমসিকিউ যারা পারে না তারা কখনো পাস করতে পারবে না, কখনো তারা এ প্লাস পেতে পারবে না। সুতরাং তোমার পাস করার জন্য এমসিকিউ আর খ নাম্বার প্রশ্ন দরকার, এ প্লাস পাওয়ার জন্য দরকার। তার পাশাপাশি মোবাইল, সোশ্যাল মিডিয়া, এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই কয়েকটা দিন এগুলো থেকে দূরে থাকো। আরেকটা ব্যাপার, তোমরা যদি মানবিকের স্টুডেন্ট থাকো তাইলে কিউএনএ হিউম্যানিটিস সাজেশন, সুপার সাজেশন আর কি, এই বইটা নিতে ভুলবা না। এই বইটা তোমার বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল সাবজেক্টের যে ক আর খ, ক খ গ ঘ, এই তিনটা পড়ার জন্য যেই যে টপিকগুলো ইম্পর্টেন্ট এখানে এগুলো সব দেওয়া আছে। সুতরাং এই বইটা তোমার রকমারিতে গেলে পাবা, একদম চিকন একটা বই। এই চিকন একটা বইয়ে যে কত কিছু আছে বলার বাইরে। তোমরা ওই বইটা আমি মনে করি তোমার রাখা মাস্ট। ওই বইটার দাম খুবই অল্প, প্রত্যেক বছর হাজার কপি যায়। রকমারিতে বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে একটা, তোমরা এখানে জাস্ট ওই বইটা অর্ডার দিয়ে দিতে পারো। ওকে, এই হচ্ছে আজকের মোটামুটি একটা আইডিয়া। এইচএসসি 26 তোমাদের হাতে সময় নেই, বারবার বলি এই সময়টার প্রপার একটা ইউটিলাইজ করো। আশা করছি তোমার সিলেবাসও শেষ হয়ে যাবে, টেস্ট পেপার সলভিংটাও ইজি হয়ে যাবে। আর যদি এই ইজিলি ভাবে টেস্ট পেপার সলভ করো, তোমার পরীক্ষায় কোনো হ্যাসেলই নেওয়া লাগবে না। ওকে, ট্রাস্ট মি। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।